প্রিয় হাজিরিন, আল্লাহর ওলিদের দামান ধরলে, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করলে লাভ আছে না নাকি নাই? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারা, মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাকি নাই? আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন। বান্দা, কিয়ামত দিবসে, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পরস্পর শত্রু হয়ে যাবে। আপনার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত, যেই বন্ধু আপনার সাথে উঠা বসা চলাফেরা সব সময় ছিল আপনার পাশে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেন পরস্পর শত্রু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পরস্পর দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ঈমানদার, যারা আল্লাহর ওলি, হযরতে আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, কোনো শুবা নাই, খারাপ গুমান করার কোনো কল্পনা, এইরকম কোনো মৌকা সুযোগ নাই। আল্লাহ বলেন বান্দারে ইল্লাল মুত্তাকিন, এইরকম মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবে না, আমাদের পাশেই থাকবে। আল্লাহর বান্দাদেরকে সুপারিশ করে ঘরে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম बना दो मेरे सीना को मदीना, निकालो बार गम से ये सफीना। सलातुन या अलैकुम। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে ভুলবে না। ওনারা দুনিয়ার জমিনেও আমাদের উপকার করতেছে। এখনো পর্যন্ত মাজার শরীফে গেলে আল্লাহর ওলিদেরকে সালাম করে, জিয়ারত করে, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ সাথে সাথে দান করে। ঠিক না বেঠিক? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন ওয়া ইয়ানসুরুনা আউলিয়াআহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। ও ফটিক শরীর, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা, খালা, মা বোনেরা, অন্তরের খান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে এমন পাওয়ার ক্ষমতা দান করেছেন, দুনিয়ার যেখানে মন চাই সেখানে মুহূর্তের ভিতরে যেতে পারে। এমনকি ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা তাদের ভক্তদেরকে, তাদের গোলামদেরকে, শাগরিদদেরকে মদদ করতে পারে, সাহায্য করতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আমল করে করে, আল্লাহর কথা মেনে, আল্লাহর হুকুম হাকাম মেনে, আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করেছেন। ইনারাই আল্লাহর ওলি হয়েছেন। ঠিক না বেঠিক? নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, আমল নাই, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো? পারবো না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমলের প্রয়োজন, আমল লাগবে। হুজুর, আমরা তো আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহির উরস শরীফে এসেছি,
হুজুরের নেগাহে করম পাওয়ার জন্য, ফুয়ুজাত লাভ করার জন্য হে লাভ করতে পারবেন। আল্লাহর ওলিকে মুহাব্বত করা মানি আল্লাহর ওলিদের জীবনী ফলো করা। তারা কিভাবে জীবন যাপন করেছেন, এক ওয়াক্ত নামাজ তো তরক করে নাই, রমজান মাসের রোজা তরক করে নাই, ঠিক না বেঠিক? ওনারা যেইভাবে জীবন যাপন করেছে আমাদেরকে উনাদের মতো জীবন যাপন করতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি, মওতের বিছানায় কলমা নসিব হবে, কবরের ভিতরে আরামের বিছানা পাবো, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত লাভ করে জান্নাতের মেহমান হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর হক জলওয়ানো মা তা মুঝে मालूम न था, शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आय अनुरोध गुज्जुम दे অত্র এলাকার আর মুরব্বী বাফল যুবক ভাইল অনরে কিনে মাহফিল চলিয়াইন সুন্দর রক্ষা করন। মাহফিলের মধ্যে বইবের সুন্দর পরিবেশ আছে বা আর হইন্য পারি আজি এর মাহফিল ইয়ান হয়তো আর জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক না বেটি বাবা? তো জীবনের শেষ মাহফিল হইলি ইয়ান দি যদি সগর কোনো দি ফানি সারি দি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলি, আল্লাহ যখন গুনাহ মাফ করে দিব, আল্লাহ যদি আর তওবা কবুল করিলি আল্লাহর নেককার বান্দা বনিয়ে কবর যাইতে পারলে আর কোনো টেনশন আছে না? নাই, চিন্তা নাই, কবরের মধ্যে আরামে থাকিতে পারজুম বা নতুন দুলার মতো ঘুমাইতে পারিবা। তো এতাল্লাই অনুরোধ করজুম দে আইয়ের দেখালিয়া সূর্যের আলো দেখিবন দে গ্যারান্টিয়ান খনিকের ফগড়ন নাই। নজানি খাল্লা বলি কাফনের দোয়ানোর মধ্যে কাফনের খত তৈয়ারি যার গইবা, নজানি খাল্লা বলি সিএনজি গাড়ির মধ্যে দুও মাইক বাঁধিয়ে রে মতর পাবলিসিটি চলিবার প্রস্তুতি লর। খন্দা কুদাল লই খারা খারা কবরস্থানত যার গই কবর খনন করিবাল্লাই। এলাকার মা খালা মা বোনল অনরা ওযু কালাম বানায় পাক পবিত্র স্থানত বই, পর্দার ভিতরে বই বই এর কোরআন হাদিসের আলোকে ওয়াজ শ্রবণ করন। আর মুরব্বী বাফল যুবক ভাইল অনরা মাহফিল চলিয়াইন বা এটা মাহফিলত বইলি জামারে দজ্জদা কলবিয়ান পরিষ্কার হইব। এটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করিবন, কোরআনের কথা উনিবন, আল্লাহ হদ্দ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অবন্দা যত কোরআন তেলাওয়াত করিবা, কোরআন হাদিসের কথা উনিবা, তোমার ঈমান তাজইব, ঈমান কমবে না, বরং সে যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান বাড়তেই থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা ইয়া জলওয়াগর হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা। তাহলে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে। মাজারে আসলাম, জিয়ারত করব, ফুয়ুজাত হাসিল করব, একটা নিয়ত আছে না নাকি নাই? আমার নবী বলেন আগামী কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইউসফু আহলুন নার, জাহান্নামীদের খাতার আছে, ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ,
সেই দিকে একজন জান্নাতি মানুষ জান্নাতে যখন চলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতার হবে 120 কাতার। 120 কাতার। 120 কাতারের মধ্যে অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার। আর বরাবর 80 কাতার হবে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার রাসূলের উম্মতদের কাতার। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর নবীর উম্মত বেশি হবা, ঠিক না বেঠিক হবা? আর রাসূলের উম্মতের কাতারই বোধহয় 80 কাতার। 120 কাতার উম্মতি, 40 কাতার অন্যান্য নবী হলোর উম্মত হলোর কাতার হবা। আর নবীর উম্মত হলোর কাতারই বোধহয় 80 কাতার। এন্ডিলে জান্নাতি মানুষ আজ যখন জান্নাত যার, জাহান্নামী হলোর কাতারের ভিতরতুন একজন দেখিয়ে ডাক মারগি, ইয়া ফুলান, ও অমুক, আমা তারিফুনি। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি তো জান্নাতে যাব। হুজুর আপনি কি আমাকে চিনেন না? আপনি কে? হুজুর আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান মা। ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে থাকতে আপনাকে বড় মোহাব্বত করেছি, আপনাকে শরবত পান করাইছি, আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি, আপনাকে আমি পায়জামা পরাইছি, আপনাকে অনেক খুশি করেছিলাম, আপনাকে ওযু করার জন্য এক বদনা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। হুজুর আজকে আমার আমল নাই, আমি গুনার গাঁটটি নিয়ে যখন কিয়ামতের ময়দানে আসলাম, আল্লাহ হুকুম করেছে, ও ফেরেশতা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ও মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহর ওলি, আমি তো দুনিয়ার জমিনে ভালো আমল বেশি করতে পারি নাই, কিন্তু আমার অন্তরে আপনাদের মতো ইমানদারদের মুহাব্বত ছিল। আমি আপনাদেরকে মুহাব্বত করেছি, আপনাদের কথাগুলো শ্রবণ করেছি, আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হাদিয়া বকশিশ দিয়েছিলাম। হুজুর আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে একটু করে সুপারিশ করো। আমার নবী বলেন, অবা মেশকাত শরীফ ও হাদিসটা আছে, আমার নবী বলেন সাথে সাথে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ এই যে জাহান্নামীদের কাতারের মধ্যে একজন জাহান্নামী দেখা যায়, ওনার কিন্তু ভালো আমল নাই, উনি তো দুনিয়ার জমিনে আপনার বন্ধুদেরকে মুহাব্বত করেছে, আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করেছে। ও আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমাকে ও চিনতে পারলো, আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, হুজুর আপনি আমাকে ছেড়ে কিভাবে জান্নাতে যাবেন? ও আল্লাহ আমি উনাকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না, উনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি সুপারিশ করতেছি। আমার নবী বলেন এক নম্বরে সুপারিশ করবে আল আম্বিয়া, আল্লাহর নবীগণ সুপারিশ করবে, সুম্মাল উলামা, এইরকম আল্লাহর ওলি আলেম সমাজ সুপারিশ করবে, সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছে শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জান্নাত দান করো। আমার নবী বলেন ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সুপারিশ কবুল করে ওই বান্দাকেও জান্নাত দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার, মাফ করে দাও মাবুদ মাওলা, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক, বড় গ্রহণ না আমিন।
আসলে মাহফিল বেশি দরকারের বোধে আর যুবক ভাই হলো তুমি ঠিক না বেটি গবা আর যুবক ভাই হলো তুমি মাহফিল বেশি দরকার কেন করি অনারা ভবিষ্যৎ উজ্জ্বল করিবন সুন্দর করিবন কিভাবে জীবন যাপন করিবন দাম্পত্য জীবনত কদম রাখিবন দে কিভাবে অনতন চলা ফুরিব ব্যবসা কিভাবে করিবন লেনদেন বেগিন জানার নাম দরকার আছে নাকি নাই ইব 1 ঘন্টা ক্লাস মনে করেন না বা মাদ্রাসা দেখছেন দেরি ক্লাস শুরু হয়ে দে উজুত্তা না খর অনারা দিলের খান দিয়ে শ্রবণ করিবন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণের সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন সালাতুনিয়া আলাইকুম मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तो बीब है मेरे बिरद लब है नबी नबी सलातुनिया अलैकुम তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে মুহাব্বত করলে লাভ আছে কি নাই দুনিয়াতেও লাভ কিয়ামতের ময়দানেও লাভ আল্লাহর ওলিরা আমাদেরকে ভুলবে না আমাদের পক্ষে সুপারিশ করবে আমার নবী বলেন ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ আল্লাহর ওলিদের সুপারিশ রদ করা হবে না তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে আল্লাহর ওলির সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন বড় করে বলেন সুবহানাল্লাহ وَيُدَمِّرُونَ أَعْدَاءَهُمْ ইনশাআল্লাহু তাআলা আবার যারা আল্লাহর ওলিদেরকে দোষ দিদার নজর দিয়ে আর চোখ কোনা চোখ দিয়ে দেখবে তার মানে যারা গুস্তাখি করবে তাদের জন্য দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ হাদিসে কুদসির মধ্যে আসতেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি রাখবে দুশমনি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে যুদ্ধ ঘোষণা করছে তো কি ঘোষণা করিকে দে যুদ্ধ ঘোষণা করছে দে একতাল্লাহ কিতাব মধ্যে লিখে দে একজন মজজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ বাজারও দে আড়ি আড়ি যার গুদি ফরেন মধ্যে সুন্দর হসুরও দেখানো যার এনে টাইম মধ্যে স্যান্ডেল ফোর যদি ইনো ফাড়া কারণই বললো দুনিয়ার লহনো সম্পর্ক নাই ই বেসাদ শুধু দুনিয়ার তাকিয়ে রে আখেরাতি আর সুন্দর করি বেল্লাই খ্যান করি আয় আল্লাহ তো আল্লাহ রসুলের রাজি করছুম আল্লাহর ওলি হলে খাঁদে খাঁদিয়ে রে আল্লাহর কাছে ফরিয়াদ করছে নাকি ন গর বা আর তুমি খবর নেই দিয়া আর ভাই হল আর মুরব্বী বাফল যুবক ভাই হল এতাল্লাই অনরা প্যান্ডেলের বাইরে এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা নগরী নবীর মাহফিল ইনার রসুল সাইর হই আল্লাহ দেখের ফেরস্ত হলো ক্যামেরা ঘরের করেন নাকি নগরের অবা ইং করতে লাগে কিন্তু দুনিয়া সাইবাল্লাই ফেরস্ত হলো জিং ঘরের ইন তো মারা যাওয়ানোর পরে অনে দেখিবন আয় দেখুম কিয়ামতের ময়দান মধ্যে আরা বেগুনিন ফাইম এতাল্লাই বিশ্বাস করিয়ে রে ইমানের মজবুত করিয়ে রে মাহফিলত বইয়ন ইন দুনিয়া আল্লাহ নবা আর জিন গরির আজিয়ে নামাজ পড়িত দে রোজা রাখিত দে তারাবির নামাজ সাহারি ইফতার আজিয়ে কোরআন শরীফ তেলাওয়াত জিকির আজকার নবীর মাহফিল উরস শরীফ মধ্যে শুনদে এর জাগরের বিয়াকিন আখিরাত শান্তি লাই ঠিক না বেটি কবা জন্ম করিব না কবর মধ্যে হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকি
যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সালাতুনিয়া আলাইকুম। আরে আরে যার গো বা ট্যাং উম্মতি যে স্যান্ডেল আছিল হদিন ও ফাড়া চূড়া আরে আরে যার গই বর্ষাকাল বৃষ্টি হয়ে দেয় রাস্তাঘাট ব্যাগু বিজিগি। এখনের রাস্তা কত সুন্দর হবা, একবারে উন্নত চলাফেরার রাস্তা দুনগরাই হতে সময় রাস্তাও কেঁচা আছিল তো বৃষ্টি হই একেবারে খাদা যুক্ত হই। এই মজুজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বসে বসে একজন পুরুষ একজন মহিলা সরাসরি প্রকাশ্যভাবে মানুষের সামনে রাস্তার পাশে বসে বসে কথা বলতেছে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। সরাসরি হতবাত্তারা হরি তারা দুজনে আল্লাহর ওলি ফকির সুরতের মানুষই বা এন্দি আড়ি আড়ি যার গদি হঠাৎ করিও বা এবার ফাইয়ের স্যান্ডাল উত্তন অল্প গরি খাদা যাইয়ারে মহিলা এবার চেহারাত ফুরগি এবার শরীরত ফুজি পুরুষ জীবা আছিল এবার আগার নিতই এনে দূরি যাইয়ারে আল্লাহর ওলি শরীরের মাঝে গালম মাঝে থাপ্পড় মারি দিয়ে সর মারি দিয়ে বড় করে হনা নাউজুবিল্লাহ। যখন সর মাইজি আল্লাহর ওলি আল্লাহ দরবার মধ্যে সগর ফানি সারি দি ফরিয়াদ করি দি, ও আল্লাহ আমি ঘর থেকে বের হওয়ার পর একজন আল্লাহর বান্দা আমাকে দুধ পান করাইছে, আমি বিসমিল্লাহ পাঠ করে 3 নিঃশ্বাসে দুধ পান করেছি, এরপরে আলহামদুলিল্লাহ বলে তোমার শুকরিয়া আদায় করেছি। আবার কিছুক্ষণ পরে একজন তোমার বান্দা আমাকে তাপ্পর মারলো সর মারলো, ও আল্লাহ তুমি এমন খাদরে মুতালাক তুমি যেটা চাও সেটা পারো। আবার কিছুক্ষণ আগে দুধ পান করাইছো, কিছুক্ষণ পরে আরেকজন মানুষের মাধ্যমে আমাকে মার খাওয়াইছো, ও আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই কোনো দোষ করি নাই। এটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে সামনে চলে যেতে লাগলো। পিছনে দেখে যাচ্ছে সেই আল্লাহর বান্দা আল্লাহর ওলির ঘাড় মধ্যে হাত তুলছে, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছে গুস্তাখি করছে। ওই বান্দা হঠাৎ করে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, মাথার চুল গুরু সব কিছু মাথার চুল পর্যন্ত মাথার থেকে পড়ে যাচ্ছে। উনি এইভাবে গড়াইতে গড়াইতে জমিনের মধ্যে ইন্তেকাল করলো, ধ্বংস হয়ে গেল। কিছু আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর ওলিকে ধরে ফেললো, হুজুর আপনি কি জন্য বদদুয়া করেছেন? এখন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, উনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আপনি তো জানেন আমরা উম্মতে মুহাম্মাদি আখিরি জামানার নবীর উম্মত, আমার নবীকে মক্কা শরীফের মধ্যে কাফেররা অনেক নির্যাতন করেছে, আমার নবীকে পাথর মেরেছিল, আমার নবী কোনো মানুষের জন্য বদদুয়া করে নাই। আমরা সেই নবীর উম্মত হয়ে কিভাবে বদদুয়া করেছেন? হুজুর আপনার বদদুয়ার কারণে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমি তো বদদুয়া করি নাই, এটা আল্লাহর বিচার আল্লাহ করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বদদুয়া না করো খুদা না খোদায় শুধু হইয়ে দেন খোদা অনারে কিছুক্ষণ আগে দুধ পান করাইন, আবার এনে কিছুক্ষণ পরে মাইরও খাবাইন সোয়ার খাবাইন, ও খোদা অনুসারে নিকে ফারন্দ না এ দূর হইয়ে রে আয় আগে ইগুদি অখোদাই বেড়ে মারও ধ্বংস করি দ অখোদাই বেড়ে শাস্তি দেয় কত তাই ন হই তো দিবে ধ্বংস কই এন হইয়ের আল্লাহর বলে জবাব দে কত বালা করি ফুনো প্রবলেম সমস্যা হড় হইতে পারো না কত হড়ে খোদায় তো আড়ি আড়ি আইদি হয়তো আর স্যান্ডাল উত্তম অল্প করে খাদা যাইয়া রে মহিলা বের সিয়ারাত ফুজি বের শরীরত ফুরগি
আরে সর মার্কে দে মহিলাই বেন এই পুরুষই বেমারিকে দেখিয়া পুরুষই বা যখন মহিলাই বেরে মোহাব্বত করে মোহাব্বতের মানুষের শরীরে যখন কাদা ফুরকি এবার রাগান্বিত হইয়ে আর সর মারি দি তার মানে আয় যারে দেই পারি এবার শরীর কেলা তুমি কাদা ফেলাইও এতাল্লাই বিয়ান প্রতিশোধ লই এবার বন্ধু শরীরের মাঝে কাদা ফুরকে দেয় বন্ধু সহ্য করি না পারে ও দুনিয়ার মানুষ আর দেখ পারে দে আরে বন্ধু বলে হয় ডাইকে দে একজন আর আপন আছে লামকানের খুদা বড় করি সুবহানাল্লাহ। এই মানুষ এবার বন্ধুর শরীরের মাঝে কাদা পরীকে দে বন্ধু ইবে সহ্য করি না পারে ইবা আর সর মামার দি আর দেখ পারে দে আর খুদা গাছ দেন না ইবে যখন আর তাপ্পর মাইজি আল্লাহ পাক রব্বুল আলামিন খদ্দে আর ওলিরে আর বন্ধুরে কি আল্লাহ মাল্লি কি আল্লাহ আর ওলিলে বিয়াদবি করলি আর দেখ পারে তো খোদাই বাও সহ্য করি না পারে এই মহিলা বেড়ে ইতে দেখ পারে দেই ইতে আর মারি দিয়ে আল্লাহ আর দেখ পারে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইতের মুহূর্তের ভিতরে ধ্বংস করে দি বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখুন এটা আল্লাহ হদে ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম হদ আল্লাহর ওলিদের সাথে যারা গুস্তাহি করবে যেমন আল্লাহর ওলির উরস মুবারকতা আইরে এর মেলা বসন শরীয়ত বিরোধী খাস করন ইনো আল্লাহর ওলি শান উম্মতি মাজার উম্মতি বিয়াদবি অন্য নাকি নরবা এর অপবিত্র এর অনেক কলঙ্কিত করতে লাগন দে একত আল্লাহ জীবন উম্মতি সুখ পাইতান ন জীবন উম্মতি বরকত পাইতান ন যদি অনেক বরকত হাসিল করতে যাইলে পারা করে ওযু কালাম বানাই আল্লাহর ওলির মাজার জিয়ারত করো আল্লাহর কাছে দোয়া করো মাহফিল চলতে মাহফিলত বইও আর যদি শরীয়ত বিরোধী কাজ করলি নামাজি লিফট হইলি অন আল্লাহ দুনিয়া তো শান্তি নাই মওতর বিছানার মাঝে কলমা নসিব হইতো না অবাজি এতাল্লাই ইকিনে অনে চিন্তা করন না সব দুনুও বন্ধ হইলি কবরের মাঝে শুয়াই দিব দে খারফুয়ার খঞ্জাত দবা খড়ে যাবে স্ত্রী খড়ে যাবে সন্তান সন্ততি খড়ে যাবে গাড়ি খড়ে যাবে বাড়ি খড়ে যাবে জমিদারি খড়ে যাবে বাহাদুরি বেগিন ফেলি এরা আর তো কবর জঙ্গ করিব ঠিক না বেটি কবা মৌত জিস দিন আ গই হ্যায় মৌত জিস দিন আ গই হ্যায় দুনিয়া কি হালত কিয়া হুই রূহ তন সে উড় গই হ্যায় রূহ तन से उड़ गई है मुर्दे की हालत क्या हुई सलातुनिया सलामुनिया हबीबल्लाह कैसी कैसी खूबसूरत रानी और शाहज़ादिया तन बदन सब गल गई है तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई मौत जिस दिन आ गई है मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई सलातुनिया अलैकुम তাবলান রে বাবা তাহলে আল্লাহর ওলিয়দের মোহাব্বত করেন না দরকার আছে নাকি নাই আল্লাহর ওলিয়দের মোহাব্বত করন পাশে থাকুন আমল করুন কবর শান্তি কিয়ামতের ময়দান মাঝে উড়িব সব মাঝে আল্লাহর মেহমান বনিয়ে রে কবরতুন ইজ্জত সম্মান লই আল্লাহ তুলিব বড় করে সুবহান